গরু মানুষের সবচেয়ে পুরনো সঙ্গীদের একটি। কৃষি, খাদ্য, অর্থনীতি, মানব সভ্যতার প্রতিটি স্তরে যার অবদান অপরিসীম। পৃথিবীর প্রায় প্রতিটি দেশেই গরু দেখা যায়। বাংলাদেশ, ভারত, আফ্রিকা, ইউরোপ সর্বত্র এতটাই স্বাভাবিক উপস্থিতি যে অনেকেই মনে করেন গরু বুঝি নির্দিষ্ট কোনো অঞ্চলের প্রাণী, বিশেষ করে দক্ষিণ এশিয়ার। কিন্তু ইতিহাস বলছে একেবারেই ভিন্ন গল্প। হাজার হাজার বছর আগে আধুনিক গরুর পূর্বপুরুষ ছিল এক ভয়ঙ্কর শক্তিশালী বন্যপ্রাণী অরক্স। এই অরক্স ছিল আকারে অনেক বড় আর বিস্তৃত ছিল ইউরোপ, এশিয়া এবং উত্তর আফ্রিকার বিশাল অঞ্চলে। অর্থাৎ এটি কোনো একক অঞ্চলের প্রাণী ছিল না, বরং পুরো প্রাচীন বিশ্বের এক বিস্তৃত বাসিন্দা। কিন্তু মানুষের অতিরিক্ত শিকার এবং পরিবেশগত পরিবর্তনের ফলে ১৭০০ শতকের মধ্যেই এই প্রজাতি পৃথিবী থেকে হারিয়ে যায়। তবে তারও বহু আগে, প্রায় ১০,০০০ বছর আগে মানব ইতিহাসে ঘটে এক বিপ্লব। মধ্যপ্রাচ্যের ফার্টাইল ক্রিসেন্ট অঞ্চলে মানুষ প্রথমবারের মতো এই বন্য অর্কসকে গৃহপালিত প্রাণীতে রূপ দিতে শুরু করে। এখান থেকেই জন্ম নেয় আধুনিক গরুর একটি বড় ধারা, বস টরাস, যাকে আমরা ইউরোপীয় বা টরিন গরু হিসাবে চিনি। একই সময় দক্ষিণ এশিয়ার ইন্দাস উপত্যকায় আরেকটি গুরুত্বপূর্ণ গৃহপালন কেন্দ্র গড়ে ওঠে। এখান থেকেই আসে কুজওয়ালা গরু, অর্থাৎ জেবু। এরপর শুরু হয় এক দীর্ঘ যাত্রা, মানুষের সঙ্গে গরুর যাত্রা। মানুষ যখন নতুন নতুন অঞ্চলে বসতি গড়ে তুলেছে, তখন সঙ্গে নিয়েছে তার গবাদি পশুও। নদী, মরুভূমি, তৃণভূমি পেরিয়ে গরু ছড়িয়ে পড়েছে পৃথিবীর এক প্রান্ত থেকে আরেক প্রান্তে। বিশেষ করে নাইল উপত্যকা ধরে মধ্যপ্রাচ্য থেকে আফ্রিকার দিকে বিস্তার ছিল এই যাত্রার একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। পূর্ব আফ্রিকার বিস্তীর্ণ তৃণভূমিতে মাসাই এবং কারাংমজং গোষ্ঠীর জীবনে গরু হয়ে ওঠে কেন্দ্রবিন্দু। তাদের কাছে গরু শুধু খাদ্য নয়, এটি সম্পদ, সামাজিক মর্যাদা এবং সংস্কৃতির প্রতীক। এই কারণেই আজ আফ্রিকার অনেক অঞ্চলে অসংখ্য গরু দেখে মনে হতে পারে এটি যেন সেখানকারই নিজস্ব প্রাণী। কিন্তু বাস্তবতা ভিন্ন। এটি কোনো এক অঞ্চলের গল্প নয়, এটি হাজার বছরের বিবর্তন, গৃহপালন এবং মানুষের সঙ্গে অভিযাত্রার গল্প। তাই গরুকে যদি কোনো একক অঞ্চলের সম্পত্তি ভাবা হয়, সেটি পুরো ইতিহাসকেই অস্বীকার করা হবে। কারণ গরু আসলে একক কোনো দেশের নয়, এটি মানব সভ্যতার এক যৌথ উত্তরাধিকার, যার শিকড় বহু অঞ্চলে আর বিস্তার পুরো পৃথিবী জুড়ে।